কিছু সময় দেখা যায় কতগুলি ভালো মানুষ শুধুমাত্র গৃহপালিত পশু নয়, বরং আমাদের চারিপাশে যে সকল অবুঝ প্রাণীগুলি রয়েছে তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে যায়। এমন কিছু ভয়ানক ঘটনা দেখতে পাওয়া যায় যেখানে মানুষের সাহায্য ছাড়া কোনো রকমের সমস্যার সমাধান হয় না। তারপর দেখা যায় এই সকল অবুঝ প্রাণীগুলি সাহায্যের জন্য মানুষের মুখের দিকে তাকিয়ে থাকে। আমাদের আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন এই সকল প্রাণীদের কতগুলি রেস্কিউ ভিডিও ফুটেজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক অবুঝ প্রাণীগুলিকে কিভাবে রেস্কিউ করা হলো। একটি পাইথন সাপ বড় সাইজের কুকুরকে শিকার করার পরিকল্পনা করে। যদিও বা আরও কিছুটা সময় পর কুকুরটি হয়তো পাইথন সাপের পেটের মধ্যে পাওয়া যেত, কিন্তু সঠিক সময়ে এই কুকুরটিকে পাইথন সাপের শিকার হওয়া থেকে বাঁচানো হয়। এখানে দেখতে পাবেন যে তিনটি বাচ্চা ছেলে কুকুরটিকে বাঁচানোর জন্য কি পরিমাণ চেষ্টা চালাচ্ছে, তবে শেষ পর্যন্ত কুকুরটিকে বাঁচাতে তারা সফল হয়েছিল। এই ভিডিওতে দেখতে পাবেন যে একটি বাচ্চা শার্ক মাছ ভুলবশত পাথরের মধ্যে আটকে পড়ে। তারপর সে কোনো রকমভাবে নিজের ফ্যামিলির কাছে ফিরে যেতে পারছিল না। এরপর দেখা যায় এই সকল ছেলেগুলি ওই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় এবং তারা ওই শার্ক মাছের বাচ্চাটিকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করতে থাকে। সর্বপ্রথমে পাথরের মধ্য থেকে শার্ক মাছটিকে উদ্ধার করে, তারপর তাকে খোলা সমুদ্রে ছেড়ে দেওয়া হয়। অ্যালগেরিয়া এর রাস্তার ধারে একটি উট প্রচণ্ড পরিমাণে গরম এবং জল পিপাসায় মৃত্যুর সঙ্গে লড়াই করছিল। এরপর দেখা যায় এক ব্যক্তি এই উটের শেষ ইচ্ছা পূরণ করে দিয়েছিল, কারণ সঠিক সময় মতো তাকে অল্প পরিমাণে জলপান করিয়েছিল। উটকে এইভাবে জলপান করা অবস্থায় দেখে আপনিও মনে মনে তৃপ্তি অনুভব করবেন, কারণ এটা ছিল একটা স্যাটিসফ্যাকশন ভিডিও ক্লিপ। এই বানরটি বৈদ্যুতিক শক খাওয়ার পর নিচে পড়ে যায় এবং তার হার্টবিট বন্ধ হয়ে গিয়েছিল। এরপর দেখা যায় এই দুই ব্যক্তি 15 মিনিট ধরে কোনো মানুষের মতো করে তার চিকিৎসা করতে থাকে, তবে শেষ পর্যন্ত এই বানরের শ্বাস প্রশ্বাস চালু হয় এবং সে পুনরায় বাড়িতে ফিরে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। আপনি কি কোনোদিন কোনো বানরকে ইলেকট্রিক শক খেতে দেখেছেন? নিচে কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন কিন্তু। এই ভিডিও ক্লিপটিতে দেখতে পাবেন যে একটি বাজ পাখি অত্যধিক মাত্রায় গরমের জন্য ডিহাইড্রেট হয়ে পড়ে, কারণ এই ঘটনাটি যে স্থানে ক্যাপচার করা হয়েছে সেখানকার তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস। তারপর এই বাজ পাখিকে রেস্কিউ করার জন্য এক ব্যক্তি তার মাথায় এবং মুখের মধ্যে জল ঢালে। এরপর দেখা যায় বাজ পাখিটি নতুন এক জীবনের আশায় পুনরায় উঠে দাঁড়িয়ে পড়ে। এই ছেলেটি তার 21 বছর জন্মদিন পালন করার জন্য স্নোবোর্ডিং করতে গিয়েছিল, তবে সে বিন্দুমাত্র উপলব্ধি করতে পারেনি যে জন্মদিনের দিনকে সেই ঘোড়ার জীবন বাঁচিয়ে ফেলবে। তারপর দেখা যায় এই ছেলেটি ঘোড়াটিকে রেস্কিউ করা শুরু করে। এরপর তাকে দড়ির সাহায্যে বেঁধে সঠিক রাস্তা দেখিয়ে বরফ থেকে রেস্কিউ করে নিয়ে আসে। এখানে দেখতে পাবেন যে একটি কাক কোনো কারণের জন্য জলাশয়ের মধ্যে পড়ে যায়। এরপর তার গোটা শরীর জলে ভিজে যায়, যে কারণে সে কোনো রকমভাবে উঠতে পারছিল না, আর এইভাবেই জলের মধ্যে ভাসতে থাকে। এরপর কতগুলি বোট চালকের নজর এই কাকের উপর পড়ে। তারপর তারা সিদ্ধান্ত নেয় যে এই কাকটিকে তারা উদ্ধার করবে। তারপর দেখা যায় এই ব্যক্তি কাকটিকে পর্যাপ্ত পরিমাণে খাবার খেতে দেয় এবং তার পালকগুলিকে শুকিয়ে দিয়ে পুনরায় ছেড়ে দেয়। একটি কাপেল যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন দেখতে পায় যে একটি হাঁস বরফের মধ্যে আটকে পড়েছে, অর্থাৎ বরফের মধ্যে তার পা জমে গিয়েছে। তারপরে এই কাপেল সিদ্ধান্ত নেয় যে হাঁসটিকে তারা যে কোনো প্রকারে উদ্ধার করবে। পরবর্তীতে দেখতে পাওয়া যায় একটি পাথরের সাহায্যে তারা বরফ ভাঙতে শুরু করেছে, তবে ভিডিও শেষে দেখতে পাওয়া যায় এই হাঁসটিকে উদ্ধার করতে তারা সাকসেস হয়েছে আর তাকে পুনরায় জলাশয়ের মধ্যে ছেড়ে দিয়েছে। একটি কোয়ালা ভুলবশত ট্রেনের সঙ্গে ধাক্কা খায়, কিন্তু সে নিজের বাচ্চাকে সুরক্ষিত অবস্থায় রেখেছিল। যদিও বা এই কোয়ালার বাচ্চা তার মাকে ছাড়া কারোর উপর বিশ্বাস করে না, কিন্তু এই বাচ্চাটি কতগুলি নতুন বন্ধু পেয়েছিল। সঠিক সময় মতো যদি এই কোয়ালার বাচ্চাটিকে না উদ্ধার করা হতো তাহলে কিন্তু তার মায়ের সঙ্গে তারও মৃত্যু নিশ্চিত ছিল।
এখানে দেখতে পাবেন যে দুটি হরিণ তাদের শিংয়ের সাহায্যে একে অপরের সঙ্গে লড়াই শুরু করেছিল। তারপর দেখা যায় তাদের দুজনের শিং একে অপরের সঙ্গে আটকে পড়ে, যে কারণে তারা কোনো রকম ভাবে এই পরিস্থিতি থেকে বাইরে আসতে পারছিল না। তারপর তাদের সাহায্য করার জন্য কতগুলি ব্যক্তি দেবদূতের মতো উপস্থিত হয়, আর দীর্ঘ সময় চেষ্টা করার পর এই হরিণটিকে রেস্কিউ করা হয়। এক্ষেত্রে যদি তাদেরকে না রেস্কিউ করা হতো তাহলে প্রচণ্ড পরিমাণে জল পিপাসায় এবং ক্ষুধার্ত অবস্থায় তারা দুজনেই মারা যেত। এখানে যে পাখিটিকে দেখতে পাচ্ছেন সে ভুল করে কাঁচের জানালার মধ্যে আটকে পড়েছে। তারপর এই ব্যক্তি দোকানের মালিকের সঙ্গে কথাবার্তা বলে এবং সেখানকার কাঠ খুলে পাখিটিকে উদ্ধার করে। এরপর পাখিটিকে পুনরায় খোলা আকাশে ছেড়ে দেওয়া হয়। 1 থেকে 2 সেকেন্ডের জন্য এই পাখিটি নিজেও হতভম্ব হয়ে গিয়েছিল। তারপর দেখা যায় সে পুনরায় আকাশে উড়তে শুরু করেছে। এই সি ঈগল ভুলবশত মাছ ধরা বঁড়শির মধ্যে আটকে পড়ে, আর সে কোনো রকমভাবে নিজেকে ছাড়াতে পারছিল না। তবে এক্ষেত্রে 1 থেকে 2 দিনের মধ্যেই কিন্তু তার মৃত্যু নিশ্চিত ছিল। কিন্তু সঠিক সময় মতো কতগুলি ভালো মানুষ তার কাছে পৌঁছায় এবং তাকে উদ্ধার করে। তারপর দেখা যায় তার মুখের মধ্যে থেকে বঁড়শি কেটে বাইরে নিয়ে আসা হচ্ছে, আর শেষ পর্যন্ত সি ঈগল পাখিটিকে সুরক্ষিত অবস্থায় উদ্ধার করা হয়। একটি গ্রেট হোয়াইট শার্ক ভুলবশত সমুদ্রের চড়ায় আটকে পড়ে, আর সে কোনো রকমভাবে এখান থেকে বার হতে পারছিল না। তারপর দেখা যায় এই শার্ক মাছ মৃত্যুর সঙ্গে লড়াই করা শুরু করে, কিন্তু সঠিক সময় মতো সেখানে থাকা পর্যটকগুলি মিলিত হয়ে শার্ক মাছটিকে উদ্ধার করার কাজে লেগে পড়ে। তবে এটা ছিল সবচাইতে ভালো উদাহরণ, কারণ আমরা যখন সকলে মিলিত হয়ে কোনো কাজ করি তখন সেখানে এই রকমের মিরাকেল দেখতে পাওয়া যায়। এক ব্যক্তি তার বাড়ির সুইমিং পুলের মধ্যে এই কাঠবিড়ালিটিকে পড়ে থাকতে দেখে। তারপর তিনি তৎক্ষণাৎ কাঠবিড়ালিটিকে উদ্ধার করেন এবং উপযুক্ত সময়ে তাকে সিপিআর দেয়। এরপর দেখা যায় এইরূপ ট্রিটমেন্ট কাজে লেগেছে, আর এই কাঠবিড়ালি পুনরায় জীবিত হয়ে ওঠে। আরও কিছুটা সময় পর দেখা যায় সে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এবং গুটি গুটি পায়ে হাঁটা শুরু করেছে। একদম শেষে দেখতে পাওয়া যায় সে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। কতগুলি হাতি এবং তাদের বাচ্চা 2 থেকে 3 দিন কঠিনভাবে চেষ্টা করে যাচ্ছে যে এই গর্ত থেকে বাইরে বেরিয়ে আসার জন্য। অনেকটা সময় মৃত্যুর সঙ্গে লড়াই করার পর রেস্কিউ টিম মেম্বাররা তাদের কাছে পৌঁছায়। তারপর তাদেরকে উদ্ধার করার কাজ শুরু হয়। শেষ পর্যন্ত প্রত্যেকটি হাতিকে উদ্ধার করা হয়। তবে তাদের মধ্যে যে বাচ্চা হাতিটি ছিল সে রেস্কিউ টিম মেম্বারদের কাছে আসে এবং তাদেরকে কিছু একটা বলার চেষ্টা করতে থাকে। আর এই দৃশ্য দেখে হয়তো মনে হবে যে বাচ্চা হাতিটি ধন্যবাদ জানাতে এসেছিল। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। নিচে কমেন্টে আপনার মূল্যবান মতামতটি আমাকে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটিকে আপনার ফ্যামিলির মানুষজন, আত্মীয় পরিজন এবং বন্ধু বান্ধবীদেরকে শেয়ার করে দেবেন, যাতে করে এই রকমের তথ্যপূর্ণ ভিডিও সম্পর্কে সকলে জানতে পারে। আর আপনাদের মধ্যে যারা নতুন দর্শক তারা এখনই আমাদের অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে নেবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং। Stay happy, enjoy all the moment.